হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো শেরপুর শহরের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব টাউন বারাড়ি পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রতি বছরের নাই এবারও শেরপুর টাউন বারাড়ি সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে মহা ধুমধামে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। এখানে গোটা শেরপুর উপজেলার সবগুলো ইউনিয়ন থেকে এবং গ্রাম থেকে হাজার হাজার সনাতনী ভক্তরা এখানে প্রতি বছর পুজো দেখতে আসেন। তো এখানকার জায়গার একটি বিশেষ মহিমা রয়েছে। এখানে প্রতি বছর রাধারাষ্টমী তিথিতে এখানে রাধারাষ্টমী 7 দিন ব্যাপী লীলাকীর্তন হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার সনাতনী ভক্তরা মহানবমী তিথিতে এখানে চলে এসেছে এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আমরা এখন আপনাদের মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাবো। চলুন ভক্তরা আমরা মন্দিরের ভিতরটা দেখি। প্যান্ডেলের ভিতরে পুজো মণ্ডপে আজ মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। এখানে আপনারা প্রতিমা বিগ্রহ দেখতে পাচ্ছেন। জগৎ জননী মা দেবী দুর্গা বছরে একবার আসেন তার পিত্রালয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন তার লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক সহ চলে এসেছেন মর্তলোকে বাবার বাড়িতে। আর এই ধুমধাম উৎসব সনাতনীদের মাঝে বিরাট আনন্দ লক্ষ্য করা যায়। আর প্রতি বছরের মতো এবারও বিশেষ করে এই যে টাউন বারাড়ির পূজা প্রতি বছর অসাধারণ সুন্দরভাবে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেন কমিটি কর্তৃপক্ষ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ালে খুব সুন্দরভাবে পেন্টিংয়ের কাজ করা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং ভিডিওটি আপনাদের ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন এত সুন্দর ডেকোরেশন, বরাবরের মতো তারা প্রথম স্থান অধিকার করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। হাজার হাজার ভক্তবৃন্দ ঢল নেমেছে শেরপুর টাউন বারাড়ি মন্দিরে। হাজার হাজার দর্শনার্থী এখানে পুণ্যার্থীরা এসেছেন, মায়ের পুজো দিয়েছেন আজকে মহানবমী তিথিতে। তো এটি অসম্ভব সুন্দর এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সে ফাঁকে আমি একটু নিজেকেও আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। তো অনেকেই ক্যামেরা নিয়ে এসেছেন ছবি তোলার জন্য। আপনার চারপাশটা আরও ভালো করে ঘুরে দেখুন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কাজ করছেন এবং এখানে বিশেষ করে অসাধারণ সৌন্দর্য, বিশেষ করে দেবী দুর্গার যে দশভুজার যে রূপ, সেই রূপটি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কমিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দশভুজার 10টি রূপ, সেই রূপটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং ওয়ালে বিভিন্নভাবে এই ডেকোরেশন প্যান্ডেলে বৈদিক মন্ত্র সাজানো হয়েছে। তো আমি যে সময়টা ভিডিও করেছিলাম এটি বৈকালীন সময়, সেই সময় অনেক দর্শনার্থী এসেছেন। এটি শেরপুর টাউন বারাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ। এখানে দেখতেই পাচ্ছেন এক পাশ দিয়ে পুরুষ এবং এক পাশ দিয়ে মাতাজিরা যাতায়াত করতে পারবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা এখানে, এবং কমিটি কর্তৃপক্ষ এখানে একটা ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছেন খুব সুন্দরভাবে। এবং এই ডেকোরেশন কাজকর্য করেছেন বিশেষ করে মডার্ন ডেকোরেশন। একদিক দিয়ে পুরুষ মানুষ এবং একদিক দিয়ে মাতাজিরা যেতে পারবে। তো এখানে ভক্তরা এসে কিছুটা ছবিও তুলেছেন খুব সুন্দরভাবে। তো আপনাদেরকে কেমন লেগেছে আমাদের ভিডিওটি? নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো এখানে মেলা বসেছে, এটা পুজো কমিটির যে স্টল সেটি দেখতে পাচ্ছেন, তারা সেই অফিস কক্ষ এবং অত্যন্ত মনোরম পরিবেশ। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে। তো এখানে দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দ, জগৎ জননী মা দুর্গা তিনি এসেছেন। বিজয়া দশমীতে তিনি আবার ফিরে চলে যাবেন দেবী ধামে। এখানে হাজার হাজার দর্শনার্থী পুণ্য লাভের আশায় গ্রাম থেকে তারা এসেছেন পুজো দেখতে। অনেকেই শহরের যে লোকেরা রয়েছে তারাও এখানে পুজো দেখতে এসেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্লগের। তো ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার আপনাদেরকে পূজা মণ্ডপ থেকে আমি স্বাগত জানাচ্ছি। হরে কৃষ্ণ।
ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। এটি আমাদের বাংলাদেশের বিশেষ করে শেরপুর উপজেলার সর্ববৃহৎ পূজা মণ্ডপ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ।